অ্যাডজয়েন্ট ভাবে ম্যাট্রিক্স শুরু করার আগে তোমাদের কোফ্যাক্টরস এর ব্যাপারে জানতে লাগবে। কোফ্যাক্টরস আমরা কি জানি? আমরা একটা ম্যাট্রিক্স বা ডিটারমিনেন্টে ইচ এলিমেন্টস এর করসপন্ডিং এ আমরা একটা স্মলার ডিটারমিনেন্ট ভ্যালু অ্যাসাইন থাকে, এটাকে আমরা কোফ্যাক্টর বলি। তো কোফ্যাক্টর দ্বারা আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? সি আইজের ফরম্যাটে, যেখানে আই আর জে কি আমার রো আর কলামের পজিশনটা রিপ্রেজেন্ট করে। তো অ্যাডজয়েন্ট শুরু করার আগে আমি একটা স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে নিচ্ছি আমি, কারণ ওই স্কোয়ার ম্যাট্রিক্সটার করসপন্ডিং এ ওর অ্যাডজয়েন্টটা আমার ইভ্যালুয়েট করতে লাগবে। একটা জিনিস তোমাদের মাথায় রাখতে লাগবে, এটা হলো অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স তুমি তখনই রেডি করতে পারবে যখন আমার যেই ম্যাট্রিক্সটা দেওয়া থাকবে এটা একটা স্কোয়ার ম্যাট্রিক্স হবে। ঠিক আছে, এর মানে এটা আমার অনলি পসিবল হয় কার জন্য? স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য। ঠিক আছে, মানে আমার এ এ ম্যাট্রিক্সটা যে নিলাম এটা থেকে আমি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার 3 নিলাম। কেন নিলাম? কারণ আমরা অ্যাডজয়েন্ট বের করতে গেলে এই ম্যাট্রিক্সটা আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স হতে লাগবে। এখন এটার কোফ্যাক্টরস গুলো আমরা কিভাবে রিপ্রেজেন্ট করব? সি আই জে, এটা আমার কি কোফ্যাক্টর অফ এ আই জে। ডিটারমিনেন্টাল লেকচারের মধ্যে কোফ্যাক্টর কি এটা আমরা অলরেডি ডিসকাস করেছিলাম। ঠিক আছে, তো সি আই জে ইকুয়ালস টু সি আই জেটা কি থাকবে আমার? এ আই জের কোফ্যাক্টর। তো আমি যখন একটা ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট বের করব, ঠিক আছে, তখন বেসিক্যালি অরিজিনাল ম্যাট্রিক্সের প্রতিটা এলিমেন্টকে ওদের কোফ্যাক্টর দিয়ে রিপ্লেস করতে হবে। ঠিক আছে, এটা হলো আমার ফার্স্ট কাজ অ্যাডজয়েন্ট বের করতে গেলে। আর অ্যাডজয়েন্ট আমরা রিপ্রেজেন্ট করি এই ফরম্যাটে। ঠিক আছে, অ্যাডজয়েন্ট অফ এ, এটা মানে বোঝানো হয় যে অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তো আমরা অ্যাডজয়েন্ট বের করতে গেলে কি বললাম? ফার্স্ট স্টেপ কি? ইচ এলিমেন্টস গুলোকে আমি কি কোফ্যাক্টরস দিয়ে ওদের মানে করেসপন্ডিং কোফ্যাক্টরস দিয়ে রিপ্লেস করে দেবো। তো অ্যাডজয়েন্ট অফ এ C11 C12 C13 C21 C22 C23 C31 C32 C33। ঠিক আছে, সি মানে কি বোঝাচ্ছে? আমাদের ওদের কোফ্যাক্টর। আর ইচ এলিমেন্টের করসপন্ডিং যে কোফ্যাক্টর ওদেরকে দিয়ে আমি রিপ্লেস করে দিলাম ওদের পজিশনে। দেখো, A11 এর কোফ্যাক্টর C11, A12 এর কোফ্যাক্টর C12, তো ওদের এক্সাক্ট পজিশনে আমি কি ওদের কোফ্যাক্টর গুলি বসিয়ে দিলাম। তো এগুলো পুট করার পরে আমি ওভারঅল ম্যাট্রিক্সটাকে আমি কি করব? ট্রান্সপোজ করে দেবো। তারপরে আমাদের যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা আসবে এটাকে আমরা বলবো কি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, ট্রান্সপোজ মানেও আশা করি তোমরা জানো, ট্রান্সপোজ মানে কি রোজ আর কলামস গুলোকে ইন্টারচেঞ্জ করে দেওয়া। ঠিক আছে, মানে আমার এটার যে রেজাল্ট আসবে এটা আমি রোজ আর কলামস গুলোকে জাস্ট ইন্টারচেঞ্জ করে দেবো। তারপরে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা এটা হয়ে যাবে আমার অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স। ঠিক আছে, এখন অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স, তো এটা হলো থিওরিটিক্যাল এক্সপ্লেনেশন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে বেটার বুঝতে পারবে। 3 by 3 ম্যাট্রিক্সটার মধ্যে আমি জাস্ট এলিমেন্টস পুট করে দিই, র্যান্ডম এলিমেন্টস। তো এটা আমি একটা ম্যাট্রিক্স নিলাম, র্যান্ডম 3 by 3 ম্যাট্রিক্স। এখন আমি ওর অ্যাডজয়েন্ট বের করব, অ্যাডজয়েন্ট অফ এ। এখন আমি ইচ পজিশনের করেসপন্ডিং এ ওর কোফ্যাক্টরসটা এখানে পুট করব। তো ফার্স্ট পজিশন কি 1, 1 এর করেসপন্ডিং কোফ্যাক্টর কি থাকবে আমার? 5 6 8 9। যদি পুট করি
5 6 8 9। নেক্সট পজিশনে থাকবে আমার, দেখো টোটাল এরকম কটা কোফ্যাক্টর আসবে, 9 কোফ্যাক্টরস আসবে। টু এর জন্য আমার থাকবে 4 6 7 9। 3 এর জন্য থাকবে 4 5 7 8। ঠিক আছে, তো ইচ পজিশনস ওদের কোফ্যাক্টরস যেগুলো পুট করলাম। তো একটা জিনিস খেয়াল রাখতে হবে, কোফ্যাক্টরসে কি আমাদের প্লাস মাইনাস থাকে, মাইনাসের মধ্যে আমাদের কোনো সাইন থাকে না, ঠিক আছে। বাট কোফ্যাক্টরসের কেসে কি প্লাস মাইনাস আমাদের ইনক্লুড করা হয়। তো প্লাস মাইনাসের সাইনগুলো মনে আছে তোমাদের? অল্টারনেটলি থাকে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, তারপরে আমি হোল কি করে দেবো, ট্রান্সপোজ। এটাকে ক্যালকুলেট করলে আমরা যে ডিটারমিনেন্টটা পাবো এটাই হবে আমার কি, সরি, যে ম্যাট্রিক্সটা পাবো এটা হবে আমার অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, এখন এটাকে ক্যালকুলেট করে নিই। তুমি যদি ইন্ডিভিজুয়াল ইচ পজিশনসের টু অর্ডার ডিটারমিনেন্টগুলো ক্যালকুলেট করো তাহলে ভ্যালুসগুলো এরকম আসবে। তারপরে সাইন্সগুলি পুট করে দিলে আমার আলটিমেটলি রেজাল্টটা এরকম আসবে। ঠিক আছে, জাস্ট নর্মাল ডিটারমিনেন্টের ক্যালকুলেশন 2/2 অর্ডারের ডিটারমিনেন্ট। ঠিক আছে, তারপরে এটা আসলো, এখন এটাকে কি আমার ট্রান্সপোজ করতে লাগবে। তো ট্রান্সপোজ যদি করো এর মানে কি, বেসিক্যালি এটাকে রোজগুলো কলামসের জায়গাতে নিয়ে আসতে লাগবে। তাহলে -3 6 -3 6 -12 6 -3 6 -3। ঠিক আছে, আমি বেসিক্যালি কি করলাম, ফার্স্ট আমি অরিজিনাল ম্যাট্রিক্সটার ইচ পজিশনসে ওদের করেসপন্ডিং কোফ্যাক্টরগুলো পুট করলাম। ঠিক আছে, কোফ্যাক্টরগুলো পুট করার পরে এন্টায়ার ম্যাট্রিক্সটার আমি ট্রান্সপোজ করে দিলাম। তো ফার্স্ট আমি কোফ্যাক্টরসগুলো পুট করে ক্যালকুলেট করলাম, রেজাল্ট আসলো এটা। ঠিক আছে, এই রেজাল্টের মধ্যে তারপরে আমি ট্রান্সপোজ করে দেবো। ট্রান্সপোজ করে দিলে যেই ম্যাট্রিক্সটা আসবে এটাই আমার কি হবে, অ্যাডজয়েন্ট অফ দ্য ম্যাট্রিক্স এ। ঠিক আছে, তো এই প্যাটার্নে আমরা একটা যে এনি স্কোয়ার ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট ক্যালকুলেট করি। তো এটা আমি 3/3 অর্ডারের ম্যাট্রিক্স দেখালাম। তো তোমরা সেম এটা 2/2 অর্ডারেরও চেক করতে পারো, 4/4ও চেক করতে পারো, সিমিলার কনসেপ্টই থাকে।
নেক্সট আসছি অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের প্রপার্টিজ। ফার্স্ট একটা প্রপার্টি আসে, এর সঙ্গে যদি অ্যাডজয়েন্ট অফ এ কে মাল্টিপ্লাই করো, বা অ্যাডজয়েন্ট অফ এর সাথে তুমি যদি এ ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করো, তাহলে ডিটারমিনেন্ট অফ এ ইনটু আই টু দি আই এন হয়। ঠিক আছে, এটা আমার একটা কন্ডিশন, বেসিক্যালি এটা আমার ফর অল স্কোয়ার ম্যাট্রিক্স এ এটা আমার ভ্যালিড। ঠিক আছে, ফর অল স্কোয়ার ম্যাট্রিক্স এ। আগে নিয়ে নিচ্ছি লেট এ এন্ড বি বি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। ঠিক আছে, এই পয়েন্টটা হাইলাইট করে দিচ্ছি। ওরা কি স্কোয়ার ম্যাট্রিক্স হতে লাগবে, আর ওদের অর্ডার কি হতে লাগবে, এন। আগে থেকে নিয়ে নিলাম অল ফর্মুলাস বা অল প্রপার্টিজ যেগুলো আমি এখন দেবো, সবগুলোর মধ্যে এ আর বি কি স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন থাকবে। ঠিক আছে, এটা ফিক্স থাকবে। আর ইন কেস কোনো এক্সট্রা প্রপার্টি হবে, তো আমি এটা প্রপার্টির সাথে সাথে মেনশন করে দেবো। তো এটা হলো আমার ফার্স্ট প্রপার্টি, মানে অ্যাডজয়েন্ট অফ এর সঙ্গে তুমি যদি এ ম্যাট্রিক্সটাকে মাল্টিপ্লাই করো, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করো, তাহলে আমি এটা আই এন পাবো। বাট ওর সঙ্গে একটা কনস্ট্যান্ট স্কেলার প্রোডাক্ট, স্কেলার টার্ম মাল্টিপ্লাই থাকবে। এই স্কেলার প্রোডাক্টটা থাকবে, স্কেলার টার্মটা থাকবে আমার ডিটারমিনেন্ট অফ এ। ঠিক আছে, এটা আমার একটা কনস্ট্যান্ট রুল, এটা অল স্কোয়ার ম্যাট্রিক্সের জন্য ভ্যালিড। অ্যাডজয়েন্ট অফ এ যদি ডিটারমিনেন্ট করো, এটার ভ্যালু এসে পড়ে ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটাও ফিক্স। ঠিক আছে, যেখানে আমার এন কি অর্ডার অফ ম্যাট্রিক্স, adjoint of A into B is equal to the adjoint of B into adjoint of A. ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে অলওয়েজ আমাদের কি হয়, আগে পরে হয়ে যায়। আমরা ট্রান্সপোজের সময় সেম জিনিসটাই পেয়েছিলাম। ট্রান্সপোজের কেসও কি ছিল, এ ইন্টু বি ট্রান্সপোজ করলে কি আসতো, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ। ঠিক আছে, তখন আমরা সেম এটা আগে থাকলে এটাকে ইন্ডিভিজুয়ালি যদি ট্রান্সপোজ অ্যাপ্লাই করতাম, তাহলে কি হতো, এটা পরে চলে যেত। সেম ভাবে অ্যাডজয়েন্টের কেস হয়, অ্যাডজয়েন্টটা আমার যেটা আগে থাকবে এটা চলে যাবে পরে, আর যেটা পরে থাকবে এটা চলে যাবে আগে। এরকম যদি এ বি সিও করো, তাহলে আগে আসবে অ্যাডজয়েন্ট অফ সি, তারপর আসবে অ্যাডজয়েন্ট অফ বি, তারপর আসবে অ্যাডজয়েন্ট অফ এ। ঠিক আছে, অলওয়েজ মনে রাখবে মাল্টিপ্লিকেশনে, মানে ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনে সবসময় তুমি যদি হোল অ্যাডজয়েন্ট বা ইনভার্স বা ট্রান্সপোজ অ্যাপ্লাই করো, তাহলে যখন ইন্ডিভিজুয়ালি ওদের মধ্যে সেম জিনিসটা অ্যাপ্লাই করবে, তখন এটা আগে পরে হয়ে যাবে, ওদের অর্ডারটা রিভার্স হয়ে যাবে। বেসিক্যালি স্টার্টটা চলে যাবে এন্ডে, আর এন্ডটা চলে যাবে স্টার্টে। অ্যাডজয়েন্ট অফ এ ট্রান্সপোজ যদি করো, তাহলে আমার অ্যাডজয়েন্ট অফ এ হোল ট্রান্সপোজে কনভার্ট করতে পারবে তুমি। ঠিক আছে, মানে বেসিক্যালি তুমি ট্রান্সপোজটা ভিতরে করো আর বাইরে করো, কথা একই। আগেও করতে পারো ম্যাট্রিক্সের মধ্যে, আর পরেও করতে পারো, রেজাল্ট আমার সেমই আসবে। কে আমার একটা স্কেলার ভ্যালু। ঠিক আছে, যেখানে আমার কে আমার কি স্কেলার ভ্যালু একটা। তো যদি কোনো একটা ম্যাট্রিক্সের সাথে কোনো একটা স্কেলার ভ্যালু এভাবে মাল্টিপ্লাই করো, তাহলে স্কেলার ভ্যালুটা বাইরে এসে পড়বে, বাট ওর পাওয়ারে আমার এন মাইনাস ওয়ান এসে পড়বে। সেম এন আমার কি অর্ডার অফ ম্যাট্রিক্স, আর এন আমার
অর্ডার অফ ম্যাট্রিক্স। ঠিক আছে, নেক্সট প্রপার্টি আসছে অ্যাডজয়েন্ট অফ এ টু দি পাওয়ার এম যদি করো তাহলে এটাকে তুমি বাইরে নিতে পারবে, অ্যাডজয়েন্ট অফ এ হোল টু দি পাওয়ার এম। অ্যাডজয়েন্ট অফ আইডেন্টিটি ম্যাট্রিক্স, আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সই থাকে, কিছু চেঞ্জ হবে না, অরিজিনাল যে ম্যাট্রিক্সটা ছিল এটাই থাকবে। সেম ভাবে অ্যাডজয়েন্ট অফ জিরো ম্যাট্রিক্স যদি করো, ধরো অর্ডার এন, এটার রেজাল্ট আমার জিরো ম্যাট্রিক্সই থাকবে। আইডেন্টিটি ম্যাট্রিক্স আর জিরো ম্যাট্রিক্সের ওদের মধ্যে অ্যাডজয়েন্ট অপারেশন করলে অরিজিনাল যে ম্যাট্রিক্স মানে ইটসেলফকে আবার দেবে, কোনো চেঞ্জেস আসবে না এটার মধ্যে। এখন আসছে ইম্পর্টেন্ট কিছু অ্যাডজয়েন্টের অ্যাপ্লিকেশনস, ঠিক আছে, এগুলো প্রপার্টিজেই পড়ছে, প্রপার্টি 8 আর 9 বেসিক্যালি। তো ওইটাতে যাওয়ার আগে আচ্ছা, আগে প্রপার্টিগুলো তোমাদের দিয়ে দিচ্ছি। অ্যাডজয়েন্ট অফ এ যদি হয়, মানে দুবার অ্যাডজয়েন্ট যদি করি, ওর যদি ডিটারমিনেন্ট করো তাহলে হয়ে যাবে এ টু দি ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস ওয়ান হোল স্কোয়ার। আর প্রপার্টি 9টা হলো অ্যাডজয়েন্ট অফ এ যদি করো তাহলে আসবে এটা ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার n মাইনাস টু ইন্টু এ। ঠিক আছে, এটা হলো যদি যে কোনো ম্যাট্রিক্সের দুবার অ্যাডজয়েন্ট করো তাহলে ওরা কিভাবে বিহেভ করে, ওদের ডিটারমিনেন্ট আর ওর অরিজিনাল ম্যাট্রিক্সটা। এখন কথা হলো এই দুটো আসছে কি করে, এটা ডিরাইভেশনটাও দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, সবগুলো এটাও দেখাবো এটাও দেখাবো। একটা জিনিস অলওয়েজ মনে রাখবে, অ্যাডজয়েন্ট তুমি একটা অরিজিনাল ম্যাট্রিক্সটার উপর, এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স আছে, তো এ স্কোয়ার ম্যাট্রিক্সটার উপর তুমি কতবার অ্যাপ্লাই করছো এটার উপর ডিপেন্ড করে অ্যাডজয়েন্টের কিছু স্পেসিফিক প্রপার্টিস থাকে। ঠিক আছে, একটা যদি স্কোয়ার ম্যাট্রিক্সের উপর এরকম অ্যাডজয়েন্ট ওর উপর অ্যাডজয়েন্ট দিলাম, দুবার হলো। ঠিক আছে, আর একটা কেস আছে অ্যাডজয়েন্ট অফ এ, এটা একটা, বা অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ অ্যাডজয়েন্ট অফ এ। এটা কভার করলাম, তিনবার অ্যাডজয়েন্ট করলাম। ঠিক আছে, আর এখানে আমি দুবার করলাম, একটা নিয়ে নাও চারবার করছি। ঠিক আছে, 4 টাইমস করলাম। তো এই যে অড নাম্বার অফ টাইমস আমি অ্যাডজয়েন্ট করলাম আর ইভেন নাম্বার অফ টাইমস আমি অ্যাডজয়েন্ট করলাম, ওরা ডিফারেন্ট ভাবে বিহেভ করে। ঠিক আছে, নাম্বার অফ অ্যাডজয়েন্টস যদি তুমি ইভেন থাকে তাহলে ওর যে রেজাল্টেন্টটা থাকে এটা একটা সাম স্কেলার কোয়ান্টিটি ইনটু এ ম্যাট্রিক্সের ফরম্যাটে থাকে অলওয়েজ। ঠিক আছে, মানে আমার এটা রেজাল্টেন্ট অরিজিনাল যে এ ম্যাট্রিক্স ওই ম্যাট্রিক্সটাই থাকবে, বাট এটার সঙ্গে কোনো মাল্টিপ্লাইড একটা স্কেলার ভ্যালু থাকবে। এটা অলওয়েজ তুমি দুবার করো চারবার করো 2 টাইমস করো 4 টাইমস করো 6 টাইমস করো 8 টাইমস করো, ডাজ নট ম্যাটার,
বাট ওর রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা মানে অরিজিনাল বেস ম্যাট্রিক্স থাকবে আমার এ। ঠিক আছে, এটা যদি হয়, এটা হলো যদি ইভেন নাম্বার অফ adjoint operations, ঠিক আছে, এই জিনিসটা ভালো করে বুঝানো, ইভেন নাম্বারস, ঠিক আছে, ইভেন নাম্বারস অফ অ্যাডজয়েন্ট অপারেশনস যদি করো, সেম জায়গাতে তুমি যদি অড নাম্বার অফ অ্যাডজয়েন্ট অপারেশনস করো, তাহলে ওদের রেজাল্টেন্টটা সাম কনস্ট্যান্ট, মানে সাম স্কেলার ভ্যালু বা কনস্ট্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এ, এই ফরম্যাটে থাকবে অলওয়েজ। এখন কে এর ভ্যালুটা আমার চেঞ্জ হতে থাকে বেসড অন তুমি কতবার অ্যাডজয়েন্ট অ্যাপ্লাই করছো। একবার করলে একরকম, দুবার করলে একরকম, তিনবার করলে একরকম, ঠিক আছে। মানে এখানে কি ইভেন কেসেস তো 2 টাইমস, 4 টাইমস, 6 টাইমস, 8 টাইমস, তো হাউ মেনি টাইমস ইউ আর অ্যাপ্লাইং অ্যাডজয়েন্ট, এটার উপর ডিপেন্ড করে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। ঠিক আছে, এখানেও সেম, হাউ মেনি টাইমস তুমি অ্যাডজয়েন্ট অ্যাপ্লাই করছো মানে অড নাম্বার অফ টাইমস, এটার উপর ডিপেন্ড করে কে এর ভ্যালুটা চেঞ্জ হয়। বাট বেস ম্যাট্রিক্স যেটা থাকে এটা আমার অলওয়েজ অ্যাডজয়েন্ট অফ এ থাকবে, আর এখানে বেস ম্যাট্রিক্সটা অলওয়েজ এ থাকবে। ঠিক আছে, এটা হলো আমার অড নাম্বারস অফ adjoint operations। ঠিক আছে, odd number of adjoint operations। ক্লিয়ার হলো? এখানে আমি কটা অ্যাডজয়েন্ট করলাম, দুবার করলাম, 2 adjoints, আর এটাতে করলাম 4 adjoints। ঠিক আছে, এটাতে 2 টাইমস করলাম, এটাতে আমি 4 টাইমস করলাম। তো এগুলোর আমার রেজাল্টেন্টটা সাম স্কেলার ভ্যালু ইনটু এ ম্যাট্রিক্স থাকবে। আর কেটা আমার ভ্যারি করবে কি তুমি কতবার অ্যাডজয়েন্ট করছো, 2 টাইমস, 4 টাইমস অর 6 টাইমস, ডিপেন্ডিং আপন দ্য নাম্বার অফ অ্যাডজয়েন্টস। আর এখানেও সেম, এটাতে কতবার করলাম 1 অ্যাডজয়েন্ট, এটাতে আমার 3 অ্যাডজয়েন্টস। এটা আমার সেম 1 টাইমস, 3 টাইমস, 5 টাইমস, 7 টাইমস, যতবারই করো রেজাল্টেন্টটা সাম স্কেলার কনস্ট্যান্ট ইনটু অ্যাডজয়েন্ট অফ এর ফরম্যাটে থাকবে। আর কে এর ভ্যালুটা ভ্যারি করবে হাউ মেনি অ্যাডজয়েন্টস তুমি অপারেশন, হাউ মেনি অ্যাডজয়েন্ট অপারেশনস তুমি করছো ম্যাট্রিক্সটার উপর। ঠিক আছে, এই প্রপার্টিটার উপর মানে এই কনসেপ্টটা যদি তোমরা জানো, তাহলে এনি নাম্বার অফ টাইমস যদি তোমাদের অ্যাডজয়েন্ট দেওয়া থাকে তুমি এটার রেজাল্ট বের করতে পারবে, মানে ফিগার আউট করতে পারবে। ঠিক আছে, এখন আসছি প্রপার্টি 8 আর 9 যে আমি দিয়েছিলাম, অ্যাডজয়েন্ট অফ এ আর অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্ট, এগুলো আমরা কিভাবে আসছে ডিরাইভেশনটা করে দিচ্ছি। ফার্স্ট বের করছি অ্যাডজয়েন্ট অফ এ ইনটু অ্যাডজয়েন্ট অফ এর অ্যাডজয়েন্টের ডিটারমিনেন্ট। তো আমরা অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্স যদি হয় এটার ফর্মুলা কি ছিল, মানে এটা ডিটারমিনেন্টের ফর্মুলা কি ছিল, অ্যাডজয়েন্ট অফ এ ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n মাইনাস 1, যেখানে n কি আমাদের অর্ডার। আর অ্যাডজয়েন্ট অফ এর আবার ফর্মুলা কি ছিল, মানে অ্যাডজয়েন্ট অফ এর ডিটারমিনেন্টের ফর্মুলা ছিল a ডিটারমিনেন্ট টু দি পাওয়ার n মাইনাস 1, n মাইনাস 1, তো কি আসছে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার। তাহলে আমার ডিটারমিনেন্ট অফ অ্যাডজয়েন্ট অফ a আসবে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n মাইনাস 1 হোল স্কয়ার, যেটা আমি প্রপার্টি আই থিঙ্ক 8 এ দিয়েছিলাম, 8 বা 9 যেটাই হবে। এখন আসছি অ্যাডজয়েন্ট অফ এ। তো দুবার অ্যাডজয়েন্ট করলে মানে 2 টাইমস অ্যাডজয়েন্ট করলে, আমি একটু আগে কি এক্সপ্লেন করলাম, 2 টাইমস অ্যাডজয়েন্ট করলে ওরা সাম স্কেলার নাম্বার ইনটু এ ম্যাট্রিক্সের ফরম্যাটে থাকবে। তো আমি এতটুকু আমি জানি, তো আমার এখন বের করতে লাগবে কি কে এর ভ্যালুটা। তো কে এর ভ্যালুটা বের করার জন্য বোথ সাইডে কি ডিটারমিনেন্ট করে দাও,
এটার অলরেডি রেজাল্টেন্ট আমরা বের করে নিয়েছি। এটা রেজাল্টেন্ট কি ছিল? ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n minus 1 হোল স্কয়ার। জাস্ট একটু আগে ফিগার আউট করলাম। আর এটা কি আসবে? কে বাইরে এসে পড়বে, কে টু দি পাওয়ার n, কে টু দি পাওয়ার n বেরো বাইরে আসবে, ঠিক আছে? কারণ যে কোনো ম্যাট্রিক্সের সঙ্গে যদি একটা কনস্ট্যান্ট টার্ম মাল্টিপ্লাই থাকে তাহলে হোল ডিটারমিনেন্ট করলে কে টু দি পাওয়ার n বাইরে আসে। এটা ডিটারমিনেন্টের লেকচারের মধ্যে বলেছিলাম অলরেডি। দেখো আসছে k ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n minus 2। আমি কিছু করিনি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করলাম। ডিটারমিনেন্ট অফ এটাকে এই পাশে নিলাম, তো প্লাস ওয়ানটা ক্যান্সেল আউট হয়ে গেল, তো এন স্কোয়ার মাইনাস টু এন থাকে। তো বোথ সাইডস থেকে এনটাকেও ক্যান্সেল আউট করলাম, তাহলে এন মাইনাস টু থাকবে। মানে কে ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ এ টু দি পাওয়ার এন মাইনাস টু। তো এটা থেকে আমরা কি ডিরাইভ করতে পারি? দেয়ারফোর adjoint of a equals to determinant of a to the power n minus 2 into a matrix। মানে যেটা আমাদের প্রপার্টিজ আমি ইনক্লুড করেছিলাম। তো এরকম সেম প্যাটার্নে তুমি 3 টাইমস যদি অ্যাডজয়েন্ট অ্যাপ্লাই করা হয় বা 4 টাইমস যদি অ্যাডজয়েন্ট অ্যাপ্লাই করা হয়, সেম প্যাটার্নে তোমরা ফিগার আউট করতে পারবে, ঠিক আছে, কি ভ্যালু আসছে বা কি ভ্যালু আসতে পারে। নেক্সট আসছে ইনভার্স অফ এ ম্যাট্রিক্স। দেখো ইনভার্স অফ এ ম্যাট্রিক্স কি? আমি একটা লেট নিয়ে নিই, লেট এ বি এ স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন। হ্যাঁ, দুটো ইম্পর্টেন্ট পয়েন্ট আছে, এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স আর অর্ডার ওর কি এন। দেন ফর সাম ম্যাট্রিক্স বি if a into b equals to b into a equals to in b, then b is inverse of matrix A। এটার মানে কি? বেসিক্যালি এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স যেটার অর্ডার আমি n, মানে এটা আমি অলরেডি নিয়ে নিয়েছি, গিভেন আছে। তো বি আমার একটা অন্য ম্যাট্রিক্স, ডিফারেন্ট ম্যাট্রিক্স, যে ম্যাট্রিক্সটার সঙ্গে এ ম্যাট্রিক্সটার তুমি যদি প্রোডাক্ট করো, করলে পরে কি তুমি অলওয়েজ in পাচ্ছ, মানে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছ। এই কেসেসে মানে এরকম যদি কোনো ম্যাট্রিক্স থাকে যেটা আমার এই প্রপার্টিটা হোল্ড করছে উইথ রেসপেক্ট টু এ ম্যাট্রিক্স, তাহলে ওই ম্যাট্রিক্সটাকে বলা হয় ইনভার্স অফ দ্য ম্যাট্রিক্স এ, ঠিক আছে? মানে বি ম্যাট্রিক্সটা যদি এই প্রপার্টি হোল্ড করতে পারে উইথ মানে এ ম্যাট্রিক্সের সাথে, তাহলেই আমার বি ম্যাট্রিক্সটাকে বলা হবে ও এ ম্যাট্রিক্সের ইনভার্স, ঠিক আছে? ইনভার্সটা আমরা রিপ্রেজেন্ট কিভাবে করি? ইনভার্স অফ ম্যাট্রিক্সে রিপ্রেজেন্ট করা হয় এ ইনভার্স, এরকম ভাবে। এটা এ টু দি পাওয়ার মাইনাস ওয়ান না, এটাকে বলা হয় এ ইনভার্স। যেরকম ফাংশনের মধ্যে ইনভার্স আছে,
ঠিক আছে, এরকম সেম ভাবে এটা ম্যাট্রিক্সের ইনভার্স। দিস ইজ নট a টু দি পাওয়ার -1। ম্যাট্রিক্সের মধ্যে ডিভিশনস হয় না পসিবল। তো a টু দি পাওয়ার -1 যদি হতো তাহলে কি 1/a, 1/a কোনো সময় এক্সিস্ট করে না বা করবে না কোনো সময়, কারণ ম্যাট্রিক্সের ডিভিশন পসিবল হয় না। তো এটা হলো a ইনভার্স, মানে এটাও বেসিক্যালি একটা ম্যাট্রিক্সই আসবে। ঠিক আছে, এখন a ইনভার্স তুমি ক্যালকুলেট কিভাবে করবে? a ইনভার্স ক্যালকুলেট করার জন্য তুমি তোমার অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্সের অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স কিভাবে ক্যালকুলেট করতে হয় এটা জানতে লাগবে। উইথ রেসপেক্ট টু অ্যাডজয়েন্ট অফ ম্যাট্রিক্স a ইনভার্সের একটা ফর্মুলা আছে, তো এটা দিয়ে ইজিলি তুমি a ইনভার্স ক্যালকুলেট করে নিতে পারো। ফর্মুলাটা আসে a ইনভার্স ইকুয়ালস টু adjoint of a divided by determinant of a। ঠিক আছে, তো এটা হলো আমার a ইনভার্সের ফর্মুলা। বেসিক্যালি কিছুই না, adjoint of a ম্যাট্রিক্সটা ক্যালকুলেট করবে, ক্যালকুলেট করে এটাকে জাস্ট ডিভাইড করে দেবে a ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট অফ a ম্যাট্রিক্সটা দিয়ে, তাহলে তোমার এসে পড়বে কি a ইনভার্স। এখন এখানে একটা চেক আছে, চেকটা হলো কি তোমার, দেখো ডিভিশন যখন করছো তো ডিভিশন করার সময় কোনো সময় 0 দিয়ে ডিভাইড করতে পারবে না। তো এর মানে কি বেসিক্যালি ডিটারমিনেন্ট অফ a ক্যান নেভার বি 0। তো ডিটারমিনেন্ট অফ a 0 কোন কেসে আসে? যখন a ম্যাট্রিক্সটা আমার সিঙ্গুলার ম্যাট্রিক্স হয়, তাহলে a ইনভার্স তখনই এক্সিস্ট করবে যখন কি where ডিটারমিনেন্ট অফ a নট ইকুয়ালস টু 0। তো নট ইকুয়ালস টু 0 মানে কি ও কোনো সময় সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে পারবে না। তো এখানে চেক পয়েন্টটা আসছে যে a inverse will only exist if a is non-singular matrix। non-singular matrix মানে কি determinant of a not equals to 0। কারণ ডিটারমিনেন্ট অফ a যদি 0 হয়ে যায় তাহলে আমার এখানে 0 এসে পড়বে, তো এনি নাম্বার ডিভাইডেড বাই 0 কি আনডিফাইন্ড হয়ে যাবে। তো যেই কারণে আমার a ইনভার্স এক্সিস্ট করতে গেলে a এর ডিটারমিনেন্ট নট ইকুয়ালস টু 0 আসতে লাগবে, মানে a কে আমার নন সিঙ্গুলার ম্যাট্রিক্স হতে লাগবে। কারণ আমরা জানি সিঙ্গুলার ম্যাট্রিক্সে কি ডিটারমিনেন্ট অফ a 0 আসছে। এখন এই ফর্মুলাটা আসছে কিভাবে? ঠিক আছে, আমরা অ্যাডজয়েন্টের একটা প্রপার্টি দেখেছিলাম, a ইনটু অ্যাডজয়েন্ট অফ a ইকুয়ালস টু কি ডিটারমিনেন্ট অফ a ইনটু আইডেন্টিটি ম্যাট্রিক্স। ঠিক আছে, আর একটা জিনিসও জানি কি, এর সঙ্গে a ইনভার্স করলে কি আমার সবসময় আইডেন্টিটি ম্যাট্রিক্স আসবে, মানে বাই ডেফিনেশন তো এটাই। ঠিক আছে, তাহলে তুমি বোথ সাইডসে কি করো, a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করো। a ইনভার্স ইনটু a মানে কি আইডেন্টিটি ম্যাট্রিক্স, তাহলে in এর সাথে তুমি অ্যাডজয়েন্ট অফ a করলে কি অ্যাডজয়েন্ট অফ a ই থাকছে, তাহলে অ্যাডজয়েন্ট অফ a ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a ইনটু a ইনভার্স। এটা থেকে কি আসছে, a ইনভার্স ইকুয়ালস টু 1 বাই ডিটারমিনেন্ট অফ a ইনটু অ্যাডজয়েন্ট অফ a। তো আসছে আমার অরিজিনাল ফর্মুলাটা, মানে যেটা আমি দিলাম। তো আমার যে এই প্রপার্টিটা ছিল অ্যাডজয়েন্ট অফ এ ম্যাট্রিক্সের, এই প্রপার্টিটার থেকে আমার a ইনভার্সের ফর্মুলাটা আসছে। জাস্ট একটাই ফর্মুলা তোমার জানতে লাগবে ইনভার্স ক্যালকুলেট করতে গেলে, এটা জানলে তুমি এনি ইনভার্স ক্যালকুলেট করে নিতে পারবে উইদাউট এনি ইস্যুস। আর একটা জিনিসও, ইনভার্স একমাত্র স্কোয়ার ম্যাট্রিক্সের জন্যই পসিবল হয়। দেখো আমি স্টার্টিংয়ে দিয়ে দিয়েছি এ আমার একটা স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার n, স্কোয়ার ম্যাট্রিক্স না হয় তাহলে ওর ইনভার্স এক্সিস্ট করবে না। আর একটা পয়েন্ট আসছে যে
এ ইনভার্স এক্সিস্ট করতে গেলে এ ম্যাট্রিক্সটার আমার নন সিঙ্গুলার প্রপার্টি থাকতে লাগবে, ঠিক আছে, মানে ডিটারমিনেন্ট অফ এ নট ইকুয়ালস টু 0। এই দুটো জিনিস আমার চেক রাখতে লাগবে। দুটো ম্যাট্রিক্স এখন নিলাম, লেট এ এন্ড বি 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 স্কোয়ার ম্যাট্রিক্স অফ অর্ডার এন, দুটো ম্যাট্রিক্স নাম, ঠিক আছে। তো প্রপার্টিজ গুলো শুরু করছি। প্রপার্টিজ এর মধ্যে দুটো ম্যাট্রিক্স ইউজ হবে, এর জন্য এ আর বি দুটোই নিলাম। এই ইনভার্সের যদি ইনভার্স করো তাহলে আমার এ এসে পড়বে। এ ইন্টু বি ইনভার্স করলে বি ইনভার্স ইন্টু এ ইনভার্স। দেখো এই জিনিসটা মাল্টিপ্লিকেশনটা আমার সেম সিমিলার ক্যারেক্টারিস্টিক আমি তিনটা অপারেশনসে পেয়েছি, ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, ইনভার্স। থ্রি অপারেশনস অল বিহেভ, মানে অল বিহেভ সিমিলারলি, অল আর বিহেভিং সিমিলারলি বেসিক্যালি, ঠিক আছে। মানে এ বি আমার ইনভার্স লাগালে পরে অলওয়েজ বিটা আমার সামনে আসবে, এটা পরে যাবে। তুমি যদি এটা তিনটা অপারেশন যদি আবার দেই, এ ইন্টু বি ট্রান্সপোজ, বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ, adjoint of a into b, adjoint of b into adjoint of a into b inverse equals to b inverse into a inverse। দেখো all three cases এ আমি সিমিলার বিহেভিয়ার পাচ্ছি, যেটা পরে আছে এটা সামনে আসছে, আর যেটা সামনে আছে এটা কি পরে চলে যাচ্ছে, ট্রান্সপোজ, অ্যাডজয়েন্ট, ইনভার্স। তো অলওয়েজ মনে রাখবে মাল্টিপ্লিকেশনের কেস আছে, অলওয়েজ এই অ্যাপ্লিকেশন বা এই অপারেশনগুলো করলে কি হয়, আগে পরে হয়ে যায়, ঠিক আছে। a into a inverse equals to a inverse into a equals to in। আচ্ছা এটা তো বাই ডেফিনেশনই পাচ্ছি। ইনভার্স ম্যাট্রিক্স এর জন্যই বলা হচ্ছে কারণ ওকে কি অরিজিনাল ম্যাট্রিক্সের সঙ্গে প্রোডাক্ট করলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। এই ইনভার্সের যদি ডিটারমিনেন্ট করো এটা আসবে 1 বাই ডিটারমিনেন্ট অফ এ। এটা একটা ইম্পর্টেন্ট প্রপার্টি, এটাও মানে মিক্স প্রবলেমস এর মধ্যে, মানে ডিটারমিনেন্ট আর ম্যাট্রিক্সের যে মিক্স প্রবলেমস এগুলোতে আমার ইউজ হয়, ঠিক আছে, ডিটারমিনেন্ট অফ এ ইনভার্স। কে ইন্টু এ, এটা যদি হোল ইনভার্স করো তাহলে এ ইনভার্স বাই কে এসে পড়ো, ঠিক আছে। বেসিক্যালি এখানেও সেম, ইনভার্সটা আমার কে এর মধ্যেও অ্যাপ্লাই হয়ে যাবে। তো কে এর ইনভার্স মানে কি 1 বাই কে, কারণ স্কেলার নাম্বারে তো ইনভার্স এক্সিস্ট করে, রেসিপ্রোকালি এক্সিস্ট করে, ডিটারমিনেন্টের এনে এক্সিস্ট করছে না। তো সিম্পল ওয়েতে কে এটা জাস্ট নিচে এসে পড়বে। এ ট্রান্সপোজের ইনভার্স করলে এ ইনভার্সের ট্রান্সপোজ, ঠিক আছে, মানে ট্রান্সপোজটাকে তুমি বাইরে আনতে পারবে। এ টু দি পাওয়ার কে ইনভার্স করলে এ ইনভার্স টু দি পাওয়ার কে, যেখানে কে কি আমার একটা স্কেলার ভ্যালু।
বা এটাকে এম দিতে পারো। কে তো আমরা অলরেডি ইউজ করেছি। অ্যাডজয়েন্ট অফ এ ইনভার্স যদি করো আসবে এ বাই ডিটারমিনেন্ট অফ এ। এগুলো হলো আমাদের ইনভার্সের প্রপার্টিস। ঠিক আছে, আর ইনভার্স বের করার জন্য একটাই ফর্মুলা আছে, মানে এটাই বেসিক্যালি ইউজে আসবে, অ্যাডজয়েন্ট অফ এ বাই ডিটারমিনেন্ট অফ এ। সিম্পল ওয়ান ফর্মুলা দিয়ে তুমি অল ইনভার্স প্রবলেম সলভ, মানে ইনভার্স অফ ম্যাট্রিক্স ফিগার আউট করতে পারবে। জাস্ট অনলি জিনিস চেক করতে লাগবে ডিটারমিনেন্ট অফ এ আমার নট ইকুয়ালস টু 0 হতে লাগবে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা এলিমেন্টারি অপারেশনস এর সাহায্যে কিভাবে ইনভার্স ফিগার আউট করব। এটা নট সো ইম্পর্টেন্ট টপিক, কারণ এই প্রবলেমটা মাচ লেংদি হয়। তো তোমার অ্যাডজয়েন্টের যে ফর্মুলাটা আছে এটাই তোমার মাচ এফিশিয়েন্ট, আর এটা দিয়ে তুমি সব প্রবলেম সলভ করতে পারবে না, সব ইনভার্স ভ্যালু ইনভার্স হবে ম্যাট্রিক্স ফিগার আউট করতে পারবে। তো তাও এলিমেন্টারি অপারেশনসটা জেনে রাখো, দেখিয়ে দিচ্ছি ওর কি প্যাটার্নটা থাকে। ঠিক আছে, সাপোজ আমি একটা ম্যাট্রিক্স নিলাম এ, তো আমার এ ম্যাট্রিক্সের ইনভার্সটা বের করতে লাগবে। তো এ ইন্টু এ ইনভার্স ইকুয়ালস টু কি আই হবে। ঠিক আছে, তো আমার দরকার হলো এটা এ ম্যাট্রিক্সটা ধরো আমার নোন ম্যাট্রিক্স বলতে এ ম্যাট্রিক্সটা আমি এরকম নিয়ে নিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9। একটা র্যান্ডম এক্সাম্পল নিলাম, ঠিক আছে, এরকম অন্য ম্যাট্রিক্স হতে পারতো। আর এটা আমার কি আই এন। আমি এখানে তাহলে এ ম্যাট্রিক্সটার ভ্যালু জানি, আই ম্যাট্রিক্সটারও মানে আইডেন্টিটি ম্যাট্রিক্সটা আমি জানি কিরকম হবে, জাস্ট এই ইউনিভার্সটা আমি জানি না, তো এটা আমার ফিগার আউট করতে লাগবে। তো আমি এ আর আই বোথ সাইডসে কি পুট করে দিচ্ছি 1 2 3 4 5 6 7 8 9 into A inverse equals to 1 0 0 0 1 0 0 0 পুট করলাম। তো এখন তোমার এলিমেন্টারি অপারেশনসের সাহায্যে যদি তুমি বের করো ইউজিং, লিখে দিচ্ছি এলিমেন্টারি অপারেশনস, এলিমেন্টারি রো অপারেশনস বেসিক্যালি। তোমার কাজ কি করতে লাগবে, বোথ সাইডসে সাম ম্যাট্রিক্স এলিমেন্টারি অপারেশনস অ্যাপ্লাই করতে লাগবে, যাতে আমার এই ম্যাট্রিক্সটাকে মানে এই সাইডের যে ম্যাট্রিক্স আছে এটাকে তুমি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করতে পারো। আর উইথ রেসপেক্ট টু দিস আমি যে অপারেশন মানে এটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্স কনভার্ট করতে যে অপারেশনটা লাগবে এটা করেসপন্ডিং তোমার আই ম্যাট্রিক্সের মধ্যে অ্যাপ্লাই করতে লাগবে ইচ স্টেপে। বোঝা গেল? মানে আমার এটাকে কনভার্ট করতে লাগবে কি convert it to in বা i3, আর এটা যাই কনভার্টেড ভ্যালু আসবে এটা কনভার্ট করার জন্য তোমার যেই এলিমেন্টারি অপারেশন দরকার সেম অপারেশনটা তুমি এটার মধ্যে অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তো এটাকে i3 তে কনভার্ট করতে গেলে আমার কাজ কি ফরম্যাটে, এই ফরম্যাটে অ্যারেঞ্জ করতে লাগবে ওকে। ঠিক আছে, আমার কাজ কি থাকবে তাহলে, এই ম্যাট্রিক্সটাকে আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করা। তো এই ম্যাট্রিক্সটা আমার এক্সাক্ট সেম এই ফর্মে কনভার্ট করতে লাগবে। তো ফার্স্ট এলিমেন্টে কি আমার অলরেডি 1 আছে, তো আমার কিছু করার দরকার নেই। তারপরে তুমি এখানে যাও, এখানে গেলে কি 4, তো এটাকে আমার 0 করতে লাগবে। তো আমি যদি নেক্সট একটা অপারেশন করতাম তো এটা করতে লাগতো হলে এরকম ভাবে, এটা কি আমার R2 রো অপারেশনস আছে, তো বেসিক্যালি
অলওয়েজ তুমি রো এর মধ্যেই কাজ করবে, রো এর বাইরে গিয়ে কিছু কাজ করবে না। তো 4টাকে 0 করতে গেলে R2 মাইনাস 4 × R1 করে দিই, R2 R2 মাইনাস 4 × R1। দেখো এই অপারেশনটা যদি করি তাহলে 4 এলিমেন্টটা আমার কি 0 হয়ে যাচ্ছে, আর এটা সাইড বাই সাইড সেম অপারেশনটা তুমি এখানেও অ্যাপ্লাই করবে, মানে এই ম্যাট্রিক্সটাতে অ্যাপ্লাই করবে। তো এরকম ভাবে তুমি ইচ স্টেপে প্রতিটা এলিমেন্টকে কারেক্ট করার জন্য আমাকে একটা একটা এরকম রো অপারেশন করতে লাগবে। তো ফর এভরি রো অপারেশন তোমার এই ম্যাট্রিক্সটাকেও মডিফাই করতে লাগবে। তো অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমার এটা আমার কি আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে। তখন আমি এখানে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্সটা মানে কনভার্টেড ম্যাট্রিক্সটা পাবো, এটা হয়ে যাবে আমার এ ইনভার্স। ঠিক আছে, কারণ এই ম্যাট্রিক্সটাকে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করতে গেলে এখন তুমি তোমার ইচ্ছা হলো তুমি 1 কে প্রথম করলে, তবে 2 কে করলে, 3 কে করলে, তবে 5 কে করলে, আবার 4 কে করলে, এরকম র্যান্ডম বেজে করাটা উচিত না, কারণ র্যান্ডম বেজে করলে আমার রেজাল্ট আসতে প্রবলেম করতে পারে। এটা একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, অর্ডার আছে কিভাবে এই ম্যাট্রিক্সটাকে আমার আইডেন্টিটি ম্যাট্রিক্সে কনভার্ট করতে লাগে। তো এটা আমি দিয়ে দিচ্ছি। ধরো এটা আমার একটা ম্যাট্রিক্স 3 × 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সটাকে কনভার্ট করতে গেলে শুরু করতে লাগবে এই এলিমেন্টটার থেকে। এখান থেকে তুমি যাবে এতটুক, তারপর যাবে এতটুক, এতটুক, এত, এরকম এরকম এরকম। অলওয়েজ এই প্যাটার্নে তোমার ইচ এলিমেন্টকে কনভার্ট করতে লাগবে। শুরু করবে এখান থেকে আর শেষ করবে এখানে গিয়ে। আর ইচ স্টেপে একটাই রো অপারেশন করবে, আর এটা অলওয়েজ রো দিয়ে করবে। এরকম কোনো সময় করবে না যে একটা অপারেশন রোতে করছো, একটা অপারেশন আবার কলামে করছো। রো ওয়াইজ সবগুলো আমার রো ওয়াইজ করতে লাগে, কারণ স্ট্যান্ডার্ড মেনটেনটা করলে কি হয়, ভুল হওয়ার চান্সেস কম থাকে। যদিও তোমার এটা এই মেথডটা তোমার অ্যাপ্লাই করার দরকার পড়বে না, কারণ এই ইনভার্সের যেই ফর্মুলাটা A inverse equals to adjoint of A by determinant of A, এটা দিয়ে তুমি অল ইনভার্স ক্যালকুলেট করতে পারবে। তোমার আর এই মেথডটা কোনো জায়গাতে অ্যাপ্লাই করার দরকার পড়বে না, কারণ এটা লেংদি মেথড প্লাস টাইম কনজিউমিং, আর ভুল হওয়ার চান্সেসও বেশি থাকে কারণ ক্যালকুলেশন বেশি এটাতে। তো ওইটাই অ্যাপ্লাই করবে, বাট স্টিল জেনে রাখা ভালো। তো এরকম হলো ওয়েটা, বেসিক্যালি কীভাবে এলিমেন্টারি রো অপারেশনসের সাহায্যে ইনভার্স আমরা ক্যালকুলেট করি। এই স্ট্রাকচারটা মনে রাখতে লাগবে যাতে আমি জানতে পারি যে কোন এলিমেন্টের পরে কোন এলিমেন্টটাকে আমি কনভার্ট করব এই ম্যাট্রিক্সটার জন্য। ঠিক আছে, তো বেসড অন দ্য রো অপারেশন, সেম রো অপারেশনস আমি এটাতে অ্যাপ্লাই করব, তাহলে এটা লাস্টে দিয়ে কি আই ম্যাট্রিক্সে কনভার্ট হয়ে যাবে, আর এটা আমার সাম নন সিঙ্গুলার ম্যাট্রিক্সে এসে পড়বে। ওই ম্যাট্রিক্সটাই আমার আসবে কি এ ইনভার্সের ভ্যালু।